জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত জরুরি, যাতে বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণার ফলে চাপের মুখে পড়ল সেনাবাহিনী। ফলে সেনাবাহিনীকে দিয়ে যারা কু করে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চান, তারাও বড় রকমের ধাক্কা খেলেন। বিশ্লেষকদের মতে, এখন জাতিসংঘের কথা যদি সেনাবাহিনী লঙ্ঘন করে, তাহলে বাংলাদেশের সৈনিকদের ইউএন মিশনে অংশগ্রহণ করার বিষয়টিও ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে। পজ প্রকাশিত এক প্রতিবেদনে কমিশনের মুখপাত্র রাবিনা সামদানি বলেন, গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনের জড়িত হিসাবে অভিযুক্ত 1 ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শীঘ্রই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ ও স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেদন অনুযায়ী সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত বুধবার ট্রাইব্যুনাল আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী মতাবলম্বীদের গুম ও নির্যাতনের ঘটনায় দায়ী বলে অভিযোগ আনা 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে শনিবার সেনাবাহিনীর সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত 25 জনের মধ্যে বর্তমানে কর্মরত 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাবিনা সামদানি প্রতিক্রিয়ায় বলেন, আন্তর্জাতিক আইনে যেভাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেভাবে যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচারের সবচেয়ে যোগ্য মানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি আমরা। এসব সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। সামদানি স্মরণ করিয়ে দেন, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে প্রাণক্ষয়ী বিক্ষোভের উপর আমাদের অনুসন্ধান প্রতিবেদনের একটি প্রধান সুপারিশ ছিল। যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত, তাদেরকে আন্তর্জাতিক মান বজায় রেখে জবাবদিহির আওতায় আনা। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ঝুলে থাকা বিপুল সংখ্যক মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা, যাতে প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ সমাধান নিশ্চিত হয়। সবশেষে জাতিসংঘ মানবাধিকার কমিশন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো মামলায় মৃত্যুদণ্ডের দাবি না তোলার এবং বিচার কার্যক্রম যেন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে পরিচালিত হয়।